হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমার অনলাইন ক্লাসে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। গ্লোবাল প্যান্ডেমিকের মধ্যেও তোমাদের স্বাভাবিক যে একাডেমিক কার্যক্রম সেটা হয়তো বা স্থগিত আছে বা একেবারে হচ্ছে না সেটা বলবো না। আমরা সীমিত পরিসরে সেটা চালিয়ে যাচ্ছি এবং এতদিন চালিয়ে গেছি। যারা এক্সপার্ট আছে তারা আশঙ্কা করছেন যে সামনের দিনগুলোতে বাংলাদেশে এই করোনা পরিস্থিতি আরও অবনতি হতে পারে এবং ইতিমধ্যে আমরা দেখেছি ইউরোপিয়ান কান্ট্রিজ এবং ইউনাইটেড স্টেটসে আবারও যে সেকেন্ড ওয়েভ সেটা প্রকট আকারে দেখা দিচ্ছে এবং সেটা দেখেই আমাদের সরকার আশঙ্কা করছে হয়তো বা একটা বড় ধরনের দুর্যোগ আসতে পারে এবং সেটা মাথায় রেখে একটা প্রস্তুতি নিয়ে ফেলেছে, অলরেডি প্রস্তুতি নিচ্ছে। তোমাদেরকে আমরা সেই আশঙ্কা থেকেই বলছি যে কারণে তোমাদের নিরাপত্তার কথা মাথায় রেখে বা তোমাদের সুস্থতার কথা মাথায় রেখে আমরা সরকার শিক্ষা কার্যক্রম বা প্রতিষ্ঠানগুলো বন্ধ রেখেছে এবং আমরা ভিন্নভাবে তোমাদেরকে এই লেসনগুলো বা ক্লাসগুলো আমরা পৌঁছানোর চেষ্টা করছি অনলাইন ক্লাসের মাধ্যমে। সো তোমরা আরও বেশি সচেতন থাকবে, বাসায় থাকবে এবং নিরাপদে থাকার চেষ্টা করবে। তাহলেই সরকারের যে মোটিভ বা সরকারের যে ইচ্ছাটা, পরিকল্পনা যে তোমরা যাতে সুস্থ থাকো, বিকজ ইউ আর দ্য ন্যাশন বিল্ডার, এবং তোমরাই এই জাতিটাকে, এই দেশটাকে আরও উন্নতি চরম শিখরে পৌঁছে নিয়ে যেতে পারবে এবং তোমাদেরকে তৈরি করছে সরকার সেভাবেই। সো তোমাদের নিরাপত্তার কথা ভেবেই যেহেতু এত কিছু বা এত স্যাক্রিফাইস, এত প্ল্যানিং, সো তোমরা আরেকটু সচেতন থাকবে এবং আরও সুস্থ থাকার জন্য বাসায় থাকবে। সরকারি যে নিয়ম নীতি আছে বা যে নিষেধাজ্ঞাগুলো আরোপ করেছে তোমরা সেগুলো পালন করে যাবে। এনিওয়ে, অনেক সময় নষ্ট হয়ে গেল এবং আমরা আমাদের মূল কার্যক্রমে ফিরে আসি। আমরা যে চ্যাপ্টারে ছিলাম বা গতদিনে যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আমরা অগ্রসর হব এবং আজকে আমরা একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। টপিক নিয়ে আলোচনা করার আগে কিছু এক্সাম্পলের মাধ্যমে এটাকে গল্প মনে করতে পারো, গল্পের মাধ্যমে আমি এক্সাম্পলটা দেওয়ার চেষ্টা করবো যাতে তোমাদের কাছে সেটা আরেকটু বোধগম্য হয় এবং তোমরা সহজে বোঝো। এবং এটা আমি আমার মতো করে আমার গল্পটাই বলছি যাতে তোমার টপিকটা কি বা টপিকের আসলে মূল জিনিসটা কি সেটা তোমরা বুঝতে পারো। আমরা প্রায়শই শপিং করি বা বাজার করি বা আমাদের কেনার প্রয়োজন পড়ে বা আমরা কনজিউম করি। আমি যে ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি, সো উই নিড টু কনজিউম. We can consume in many ways. It can be through food or it can be goods and services. Service হতে পারে। So nothing is free. কোনো কিছুই বিনামূল্যে বা এমনিতে পাওয়া যায় না। এটাকে অবশ্যই we have to pay for this. And আমরা যেহেতু পে করি, so that is আমরা একটা মূল্য প্রদান করি, তার মানে আমাদের একটা এক্সপেক্টেড প্রাইস লেভেল আছে। আমি আবার বলছি, একটু স্পষ্ট করে বলছি, আমি যখন কোনো কিছু কেনার জন্য যাই, কেনার উদ্দেশ্যে যাই, আমার একটা এক্সপেক্টেড প্রাইস থাকে যে এই জিনিসটা বা এই সেবার এই দাম হতে পারে। এবং মার্কেটে যেহেতু প্রাইসটা, উই আর ইন কম্পিটিটিভ মার্কেট or monopoly market, there are so many types of market or form of market, but আমি যদি কম্পিটিটিভ মার্কেটের কথা বলি, ইউজুয়ালি কম্পিটিটিভ মার্কেটের কোনো প্রতিযোগিতামূলক মার্কেটের কথা যদি বলি, তাহলে এখানে একটা এক্সপেক্টেড প্রাইস আছে এবং মার্কেট প্রাইসটা যে কোনো সময় আপস অ্যান্ড ডাউনস হতে পারে, বিকজ দ্য মার্কেট প্রাইস ইজ ডিটারমাইন্ড বাই দি ডিমান্ড অ্যান্ড সাপ্লাই অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। সো যেমন ডিমান্ড, যেমন সাপ্লাই, সেটার উপর বেস করে আমাদের মার্কেট প্রাইস কখনো আপ ডাউন হতে পারে। তারপরেও অন বেসিস অফ দ্যাট দ্য প্রিভিয়াস প্রাইস, আমার মাথায় কিন্তু একটা প্রাইস সেট করা থাকে বা আমি একটা এস্টিমেট করি বা আমার একটা এক্সপেকটেশন থাকে যে এই দ্রব্য অথবা এই সেবার এই প্রাইস হতে পারে এবং অ্যাকচুয়ালি মার্কেটে সেই প্রাইসটা নাও হতে পারে, সেটা কম হতে পারে, সেটা বেশি হতে পারে বা এক্স্যাক্টলি সেটা হতে পারে। তো যদি প্রাইসটা এমন হয় যে আমি যেটা এক্সপেক্ট করছি, মাই এক্সপেক্টেড প্রাইস, অ্যান্ড মার্কেটে গিয়ে আমার অ্যাকচুয়াল প্রাইসটা যদি অন্যরকম হয়, দ্যাট ইজ যদি কম থাকে, তাহলে আমার এক্সপেক্টেড প্রাইস, তেমন আমি এটা পে করতে রাজি ছিলাম। সে ফর এক্সাম্পল আমি একটা
বা কমোডিটির জন্য আমি এই প্রস্তুত ছিলাম যে 10 টাকা পে করব পার ইউনিটের জন্য, এবং আমি মার্কেটে গিয়ে দেখলাম বা বাজারে গিয়ে বা কেনাকাটা করার সময় আমি দেখলাম যে ওটার প্রাইস অ্যাকচুয়ালি 10 টাকা না, আমার এক্সপেক্টেড প্রাইস 10 টাকা না, সেটার প্রাইস হয়তো 8 টাকা। তাহলে এই যে আমার এক্সপেক্টেড প্রাইস, দ্যাট ইজ আই ওয়াজ রেডি টু পে 10 টাকা, বাট অ্যাকচুয়ালি দ্য মার্কেট প্রাইস ইজ 8 টাকা। এই যে 2 টাকা গ্যাপ, এই 2 টাকা বেশি দিতে হলো না কম দিতে হলো? এই 2 টাকা আমাকে কম দিতে হলো। তার মানে আমি প্রস্তুত ছিলাম 10 টাকা দেওয়ার জন্য, কিন্তু আমাকে দিতে হচ্ছে 8 টাকা। তাহলে এই যে 2 টাকা কম দিতে হলো, সেটা আমার সারপ্লাস অ্যাজ এ কনজিউমার। আমি যদি একজন কনজিউমার হই, তাহলে সেটা আমার লাভ থেকে গেল, আমার কাছে থেকে গেল। তার মানে এটা একটা সারপ্লাস আমার জন্য। আমার পেমেন্ট এটা করতে হলো না, বা আমার আয়ের একটা সারপ্লাস থেকে গেল। সো দিস টাইপ অফ সিচুয়েশন ইজ কল্ড কনজিউমার সারপ্লাস। আমি যদি এটা কনজিউমার হয়ে থাকি, তাহলে সেটা আমার জন্য সারপ্লাস। তার মানে আমি ওই 2 টাকা পে করলাম না। আমি এটাকে গ্রাফিক্যালি যদি দেখানোর চেষ্টা করি, গ্রাফিক্যালি দেখানোর চেষ্টা করলে মনে হচ্ছে কোন কার্ভ? সাপ্লাই কার্ভ। আর এটা ধরুন হচ্ছে ডিমান্ড কার্ভ। দিস ইজ দ্য এক্সপেকটেশন। এখন আমার একটা এক্সপেক্টেড প্রাইস ছিল, দ্যাট ইজ সে ফর এক্সাম্পল দ্যাট ইজ 7, এটা 0.7। তার মানে আমি এই গুডসটার জন্য দিস ডিমান্ড অ্যান্ড সাপ্লাই কার্ভ ইজ ফর স্পেসিফিক গুড। আমি এর আগে অনেকবার বলেছি, আবার বলছি যে ইকোনমিতে প্রত্যেকটা কমোডিটি এবং প্রত্যেকটা সার্ভিসের জন্য আলাদা আলাদা মার্কেট। সবকিছু একসাথে যখন করবো তখন সেটা আলাদা একটা মার্কেট হবে। কিন্তু ইউজুয়ালি আমরা যেটা গ্রাফটা ড্র করি, দেয়ার ইজ ইন্ডিভিজুয়াল মার্কেট ফর ইচ প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস। সো আমি যদি যেই প্রোডাক্টের কথা বলছি, যেই প্রোডাক্টটা আমি বাজারে কেনার জন্য যেতে চাচ্ছি বা গেছি, সো সেই প্রোডাক্টের কথা বলছি, এবং এই প্রোডাক্টের জন্য আমি 7 টাকা পে করতেও রাজি ছিলাম। কিন্তু বাজারে গিয়ে দেখলাম, যেহেতু প্রাইস ডিটারমাইন হয় ডিমান্ড অন বেসিস অফ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, তো বাজারে গিয়ে দেখা গেল আসলে প্রাইসটা এখানে, দ্যাট ইজ আমার প্রাইস হলো এখানে, say for example this is 4 and this is the equilibrium quantity. I can say this is 5 units. Assume that this is 5 units. তাহলে দেখো এই যে 0.7, এটা হলো, আমি যদি এটাকে নাম্বারে করি, ধরো যদি এটা এমন হয় A B C E and এটা D, তাহলে দেখো আমার এক্সপেক্টেড প্রাইস ছিল CAED এটা, কিন্তু অ্যাকচুয়ালি আমার দিতে হচ্ছে কত? CBED। তাহলে এই যে গ্যাপ টু DAE, এটা হচ্ছে CS অথবা কনজিউমার সারপ্লাস। So this is called consumer surplus. তার মানে আমি যদি অ্যাজ এ কনজিউমার চিন্তা করি, তাহলে এটা আমার থেকে যাচ্ছে, দ্যাট ইজ দিস ইজ মাই সারপ্লাস। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যেমন ধরো, যদি আমি আরেকটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, তাহলে আমি অনেক সময় চেইন শপে আমি অনেক সময় শপিং করতে যাই। ডোন্ট টেক দিস অ্যাজ অ্যান অ্যাডভার্টাইজমেন্ট, এটা কোনো অ্যাডভার্টাইজমেন্ট না, আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য, এবং তোমরা যাতে বুঝতে পারো সেই জন্য আমি হয়তো এক্সাম্পল দিচ্ছি। অনেক সময় হয়তো আগুরাতে বা স্বপ্নে অথবা মিনা বাজারে আমি যাই, সবসময় যাই না, যখন স্পেসিফিক অফার থাকে। এই জন্য এক্সাম্পলটা দিচ্ছি যে সবাই খুশি হয় যখন আমরা কোনো সারপ্লাস পাই। সারপ্লাস দ্যাট ইজ, এটা বলতে পারো যে কোনো সেভিংস হয়ে যায়, তখন আমি কিন্তু অনেক খুশি হই। আমার কোনো কিছু সেভ হয়ে যায়, দেন আই গেট হ্যাপি। উই আর হ্যাপি ইফ উই ক্যান সেভ মোর অ্যান্ড মোর। সো আমি ওখানে যাই,
কোনো অফার থাকে, দ্যাট ইজ আমার যে প্রাইসটা, সে ফর এক্সাম্পল একটা প্রাইস 100 টাকা, সেটা যদি 80 টাকা পাই, সো আই ক্যান সেভ দিস, এটা আমার 20 টাকা সারপ্লাস থাকবে। যদি এমন হয় আমি তিনটা প্রোডাক্টের সাথে একটা প্রোডাক্ট আমি ফ্রি পাচ্ছি, সো ওই প্রোডাক্টের দাম যদি 50 টাকা করে হয়, তিনটা দাম 150 টাকা, আমি পাচ্ছি 4টা, তার মানে 50 টাকা আমার সেভ হচ্ছে। সো আই ক্যান সেভ 50 টাকা, দ্যাট ইজ মাই সেভিংস। সো আই এম হ্যাভিং সাম সারপ্লাস, সো দিস ইজ কল্ড কনজিউমার সারপ্লাস। এক্সাম্পল এই জন্য দিলাম যে আমার কিছু সারপ্লাস থাকে, এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা ডেফিনেটলি ইনফরমেশন নিয়ে যাই, তার মানে আমি ওখানে গেলে সারপ্লাসটা থাকবে, আমি সারপ্লাসটা পাবো, এই জন্য আমি হয়তো ওখানে যাচ্ছি। সো একটা হলো মার্কেটের আনএক্সপেক্টেড সিচুয়েশন, এটা তো আনএক্সপেক্টেড, আমি জানি না যে মার্কেটে প্রাইসটা কী থাকবে, আমি এটা পে করার জন্য রাজি ছিলাম, কিন্তু মার্কেটে গিয়ে দেখলাম যে এই প্রাইসটা, সো আনএক্সপেক্টেডলি আই এম হ্যাভিং দিস সারপ্লাস। কিন্তু ধরো আমি ওখানে যাচ্ছি, চেইন শপে যাচ্ছি, যে এটা মাথায় রেখে না, ডেফিনেটলি আই এম হ্যাভিং সাম সারপ্লাস, আই উইল গেট সাম সারপ্লাস ওটার জন্য। সো দিস ইজ অলসো এ সিচুয়েশন অফ কনজিউমার সারপ্লাস। ওকে, আমরা একটা প্রবলেম সলভ করার চেষ্টা করি। say for example একটা ডিমান্ড ইকুয়েশন দেওয়া আছে, that is P equal to 2 by B plus 3, এটা একটা চাহিদা অপেক্ষক। চাহিদা অপেক্ষক P equal to 12 by B plus 3 দেওয়া আছে, বলা আছে P equal to 2 হলে কনজিউমার সারপ্লাস কত, CS কত, এটা আমাকে বের করতে হবে। আমি শর্টকাটে লিখলাম, প্রবলেমটা আসলে এভাবে দেওয়া আছে যে চাহিদা অপেক্ষক P equal to দেওয়া আছে, এবং বলা আছে P equal to 2 হলে ভোক্তার উদ্বৃত্ত কত সেটা বের করো, দ্যাট ইজ কনজিউমার সারপ্লাস আমাকে বের করতে হবে। তাহলে আমি এটা আবার নতুন করে লিখছি না, যদি P equal to 2 হয়, P equal to 2 হলে কত হয়, আমি নতুন করে লিখছি না, D plus 3 equal to 12 by P, মানে যদি P equal to 2 হয় বা 2 হয়, তাহলে D equal to 12 by 2 minus 3, 3 টা এখানে চলে গেল, 12 by P equal to 2, that is 6 minus 3 equal to 3. So D, this is D equal to demand equal to 3, that is 3 ইউনিট। আমি যদি P equal to 2 হয়, that is প্রাইস যদি 2 হয়, তাহলে কোয়ান্টিটি ডিমান্ডেড equal to 3, so 3 is a limit, মানে 3 ইউনিট পর্যন্ত আমি যদি দেখি, তাহলে on basis of this আমি যদি এমন করি, তাহলে আমার ভোক্তার উদ্বৃত্ত অথবা CS equal to P of DQ, এটা হলো consumer surplus, this is the actual expected market price, or this is actual market price, expected market price আমি যেটা কার্ভে যেটা দেখিয়েছি, expected market price এটা, so this is expected market price and this is the actual, that is price equal to 2 and quantity equal to 3, যদি এটা এরকম এমন হয়। ওকে, তাহলে আর একটা জিনিস আছে যে আমি যেহেতু কনজিউমার সারপ্লাসটা বের করব, উদ্বৃত্ত বের করব, কিসের বেসিসে করব, আমি কতটুকু নিলাম, কতটুকু প্রাইসটা ছিল, প্রাইসটা অ্যাকচুয়াল প্রাইস কত, এবং আমি কতটুকু কনজিউম করতে চাচ্ছিলাম, সেটা যদি না জানি, তাহলে আমার কিন্তু কনজিউমার সারপ্লাসটা বের করা সম্ভব না। এর জন্য আমাকে যেটা করতে হবে, এই যে 3 ইউনিট, দ্যাট ইজ লিমিটেশন, 3 0 to 3, এই এতটুকু ইউনিটের মধ্যে আমার কতটুকু সারপ্লাস থাকবে। সো ইউ হ্যাভ টু মেনশন দিস লিমিট, যদি স্পেসিফিক্যালি থাকে, সো ইউ হ্যাভ টু মেনশন দ্য লিমিট 0 to 3, এতটুকু ইউনিটের মধ্যে আমি কতটুকু
পাচ্ছে, এবং আমাকে কিন্তু এখানেও এই কিউ এর মধ্যে 3 লিখতে হবে সেকেন্ড লাইনে, অ্যান্ড পি হলো 2, 2 ইন্টু 3 6। তো আমি এখানে একবারে লিখে নিচ্ছি 2 ইন্টু 3 দ্যাট ইজ 6 PQ। দিস ইজ দ্য অ্যাকচুয়াল মার্কেট প্রাইস। তাহলে এখানে পিটা কত? পি হচ্ছে 12 বাই D plus 3 dq minus 6, that is আরেকটা জিনিস তোমাকে একটু ইয়ে করতে হবে, একটু খেয়াল করা দরকার। আমি আসলে এখানে এই D means quantity, the relationship between price and quantity। একটা ইকুয়েশনে বা সমীকরণের মধ্যে দুটা ভ্যারিয়েবল থাকবে, একটা হলো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল and another one is dependent variable. So this is here, this is independent variable and this is dependent variable. আমি রিশাফল করলাম এখানে, তখন price is independent variable and this is dependent variable, so things are changing. So this is quantity, D যেটা বের হয়েছে 3, এটা হলো quantity। সো আমার এখানে আসলে কিউ না, আমাকে এখানে লিখতে হতো, এখানে আসলে এভাবে লিখতে হতো ডি কিউ না, ডিডি। অবশ্য আমি এর আগের ক্লাসে বলেছি যে আসলে যেটা দেয়া থাকবে সেভাবে। সো দিস ইজ মাই মিস্টেক হিয়ার, ডিডি। এখানে ডিটা মেনশন করছে ইটস কোয়ান্টিটি, রিমেম্বার। সো দিস ইজ কোয়ান্টিটি এন্ড ডি এর সাপেক্ষে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। কিউ হলো তো সেটা আসলে প্রত্যেকটা কনস্ট্যান্ট হয়ে যায়। যদি আমি কিউ লিখি তার মানে কি, কিউ এর সাপেক্ষে যদি আমি ইন্টিগ্রেট করি দেন all the figures will be constant, সবগুলো। কিন্তু আমাকে আসলে ডি এর সাপেক্ষে আমাকে ইন্টিগ্রেট করতে হবে। এনিওয়ে, তাহলে 12 বাই ডি প্লাস 3 দ্যাট ইজ 12 টেকনিক্যাল কনস্ট্যান্ট, আমি একবারে লিখে দিচ্ছি 12 টেকনিক্যাল কনস্ট্যান্ট। তাহলে মনে আছে এখানে a বাই x প্লাস a dx যদি এমন হয় তাহলে কিন্তু a হলো কনস্ট্যান্ট এখানে, তার মানে এটাই লিখতে হবে, এটা পুরোটাই ln x প্লাস a। আশা করি মনে আছে তোমাদের, জাস্ট তোমাকে রিকল করে দিলাম যে ব্যাপারটা কেমন হবে। সো এটা হবে তোমার ln d প্লাস 3, যেহেতু এটা ডেফিনিট ইন্টিগ্রাল সো ইট উইল বি 0 প্লাস 3, আর আমি যেটা বের করেছি যেটা 6। তাহলে এখানে যেটা করতে হবে, ডি এর জায়গায় আমি ইন্টিগ্রেট করছি ডি এর সাপেক্ষে। সো ডি এর জায়গায় আমাকে আগে আপার ভ্যালু, এটা দিস ইজ নট 0, লেখাটা মনে হচ্ছে 0 কিন্তু আসলে এটা ডি। সো আমাকে কি আপার লিমিটের ভ্যালু বের করতে হবে, দ্যাট ইজ 3, এন্ড মাইনাস করতে হবে লোয়ার লিমিট। তাহলে 12 হলো কনস্ট্যান্ট, তাহলে ln, এটা কমন, ln d that is 3 plus 3 minus ln, it is 0 plus 3, ঠিক আছে, minus 0। তাহলে 12 minus ln 6, আর যেহেতু মাইনাস এখানে তার মানে তুমি এটাকে এভাবে দিতে পারো, অথবা একবার লিখতে পারো ln 6 by 3 divided by 6, that is 12 by ln 2, 3 গুণ 6 minus 6। তাহলে ln 2 এর মান কত, 2 into ln 2, এটা হচ্ছে তোমার 8.3, that is 8.32 minus 6, 8.32, yes, 8.32 minus 6, that is 2.32। তাহলে কনজিউমার সারপ্লাস যেটা বের হচ্ছে, on basis of this
প্রাইস যদি 2 হয় এবং কোয়ান্টিটি যদি 6 হয়, কোয়ান্টিটি যদি 3 হয়, তাহলে on basis of two information my consumer surplus is CS, that is 2.32. তার মানে এটা হলো 2.32, এটা হলো আমার কনজিউমার সারপ্লাস। তাহলে আমরা এইভাবে কনজিউমার সারপ্লাসটা বের করতে পারি in every case you can calculate the consumer surplus like this way. তোমাদের যদি এই ধরনের কোনো রিলেটেড প্রবলেম দেওয়া থাকে, আই হোপ ইউ ক্যান সলভ দিস ভেরি ইজিলি। এবং আসলে এটা ইটস ম্যাটার অফ কনসেপ্ট, যে তুমি আসলে কতটুকু বুঝতে পারছো বা ধরতে পারছো এটা কেন এইভাবে করলাম, এটা আগে কেন নয়। কারণ এটা হলো এক্সপেক্টেড প্রাইস। আমি যেটা বললাম, আমার সারপ্লাসটা কখন হবে, আমার এক্সপেক্টেড প্রাইস একটা আছে, দ্যাট ইজ আই এম রেডি টু পে দিস। আর যদি মার্কেটে গিয়ে দেখো যে প্রাইসটা এর চেয়ে কম, তাহলে তোমার সারপ্লাস আসবে। যদি এটা বেশি হয়ে যেত তাহলে কনজিউমার সারপ্লাস হতো না, এটা কনজিউমার ডেফিসিট হয়ে যেত। এবং এই দিস ডেফিসিট উড বি এনজয়েড অর গ্র্যাবড বাই দি প্রডিউসার। তাহলে প্রাইস তোমার যে এক্সপেক্টেড প্রাইস তার চেয়ে যদি বেশি হয়ে যায়, তাহলে তো এই লাভটা, অ্যাডিশনাল প্রফিটটা বা অ্যাডিশনাল যেটা পেমেন্ট অ্যামাউন্ট যে তোমাকে পে করতে হচ্ছে, দিস অ্যামাউন্ট উইল বি grabbed or enjoyed by someone else, and that one is a seller or producer. So এটা কিন্তু আবার অন্য সিচুয়েশন, এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। সো দিস ইজ দ্য সিচুয়েশন and that is how you have to solve this. আমরা পরবর্তীতে আরও চেষ্টা করব ডিটেলস আরও কিছু প্রবলেম সলভ করার জন্য, এবং নতুন নতুন টপিকের সাথে আমরা আরও এই টপিকগুলো নিয়ে আমরা একটা বড় সেশন নেওয়ার চেষ্টা করব। তো আজকে my dear students, আজকে এই পর্যন্ত থাক। সো till my next class, আশা করি তোমরা সকলে ভালো থাকবে এবং এগুলো বাসায় চেষ্টা করবে। সো till my next class, ভালো থেকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।